এবার ঘরেই লাগলো বিদ্রোহের আগুন, পলায়নপর অবস্থা নেতানিয়াহুর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জে. রতন স্বাগত জানাচ্ছি। নেতানিয়াহু এক চরমতম বর্বর পাষণ্ড রাষ্ট্রপ্রধান। তার পতন এমনভাবে হবে যা এক বিস্ময় হয়ে থাকবে বিশ্বের মাঝে। শুধু সেই সময়টি এখনও আসেনি। এবার নিজের দেশেই আবারও রোষানলে পড়েছেন তিনি, যেন পলায়নপর অবস্থা তার। ফিলিস্তিনে আবারও বর্বর হামলায় ফুঁসে উঠেছেন তার দেশেরই মানবতাবাদী মানুষেরা। দেশ জুড়ে প্রবল বিক্ষোভের মুখে পড়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের গাজায় নতুন করে অভিযান চালানোর বিরুদ্ধে শুরু হয়েছে এই বিক্ষোভ। গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ইসরায়েলের রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। এ নিয়ে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে টানা 3 দিন ধরে ইসরায়েলে বিক্ষোভ চলছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শেন বেতের প্রধান রোনেন বারকে বরখাস্ত করার সরকারি সিদ্ধান্ত এবং গাজায় আবার হামলা শুরুর প্রতিবাদে সেদিন শনিবার রাজধানী তেল আবিবে হাজার হাজার মানুষ প্রতিবাদ বিক্ষোভ করেন। ইসরায়েলের নীল সাদা পতাকা হাতে তেল আবিবের হাবিমা স্কোয়ারে হাজার হাজার বিক্ষোভকারী অবস্থান নেন। তারা গাজায় হামাসের হাতে বন্দী ইসরায়েলের বাকি ব্যক্তিদের মুক্ত করে আনতে নতুন করে চুক্তি করার দাবি জানান। প্রতিবাদ বিক্ষোভে অংশ নেয়া মোশে হাহারনি, যার বয়স 63, বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ইসরায়েলের সবচেয়ে বড় ভয়ানক শত্রু হচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু। 20 বছর ধরে তিনি আমাদের দেশকে গ্রাহ্য করেননি, আমাদের দেশের নাগরিকদের গ্রাহ্য করেননি। বিক্ষোভকারী ইরেজ বারম্যান, যার বয়স 44, বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমরা 1.5 বছর পর আবারও গাজায় ভয়াবহ যুদ্ধ দেখছি। এখনও গাজার ক্ষমতায় হামাস, এখনও ওই সংগঠনের হাজার হাজার যোদ্ধা রয়ে গেছে। সুতরাং এই যুদ্ধে ইসরায়েলের নেতানিয়াহু সরকার তার লক্ষ্য অর্জনে পুরোপুরি ব্যর্থ হয়েছে। বিক্ষোভকে ঘিরে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সড়কগুলো বন্ধ করা হয়। বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। জেরুজালেম ও তেল আবিব থেকে পুলিশ কমপক্ষে 12 জনকে গ্রেপ্তার করেছে। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকার রাজনৈতিক কারণে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। গাজায় এখনও হামাসের কাছে জিম্মি থাকা 59 জনের পরিণতি নিয়ে ভাবছেন না নেতানিয়াহু। জিম্মিদের মধ্যে 24 জন জীবিত আছেন বলে খবর পাওয়া গেছে। গাজা ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করতে ইসরায়েল এখন পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এছাড়া গাজায় সমস্ত মৌলিক পরিষেবা বন্ধ করে ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার কনভেনশন লঙ্ঘন করছে বলেও অভিযোগ করেছেন তিনি। বিশ্ব পানি দিবস উপলক্ষে দেয়া এক ভাষণে প্রেসিডেন্ট আব্বাস বলেন, দখলদার ইসরায়েল আমাদের জনগণের দুর্ভোগ, বাস্তুচ্যুতি এবং প্রকৃতপক্ষে ধীরে ধীরে মৃত্যু আরও বৃদ্ধির জন্য আরেকটি অস্ত্র ব্যবহার করেছে। সমস্ত মৌলিক পরিষেবা বন্ধ করে এই কাজ করছে তারা। বিশেষ করে পানি বন্ধ করে এবং মানবিক সাহায্যের প্রবেশ বন্ধ করে ইসরায়েল এই কাজ করছে, যা আন্তর্জাতিক মানবাধিকার কনভেনশন এবং আন্তর্জাতিক রেজলিউশনের সুস্পষ্ট লঙ্ঘন। ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজার ক্রমবর্ধমান পানি সংকটের ন্যায্য সমাধান খুঁজে বের করার জন্য বাস্তবসম্মত এবং মৌলিক পদক্ষেপ নেয়ার জন্য আব্বাস আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিশ্বকে বুঝতে হবে গাজার ফিলিস্তিনি শিশুদের নিরাপত্তার চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো কিছু নেই। এসব শিশুরা 1 লিটার পানি পেতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে, দূষিত পানি পান করে, খাদ্য ও ওষুধ থেকে বঞ্চিত হয়, পানিশূন্যতা ও তৃষ্ণায় মারা যায় এবং বিশ্বের অন্যান্য শিশুদের মতো নিরাপদে বেঁচে থাকার অধিকার থেকে বঞ্চিত হয়। ফিলিস্তিনি এই প্রেসিডেন্ট আরও বলেন, যুদ্ধের অস্ত্র হিসেবে ইসরায়েল পানিকে ব্যবহার করছে এবং এটি ফিলিস্তিনিদের জীবন নিয়ন্ত্রণ, তাদের ভূমি থেকে উৎখাত এবং অবৈধ বসতি সম্প্রসারণের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানকে ক্ষুণ্ণ করার জন্য ভূপৃষ্ঠ এবং ভূগর্ভস্থ পানি সমস্ত সম্পদ লুণ্ঠন ও নিয়ন্ত্রণের দশকব্যাপী দীর্ঘ নিয়মতান্ত্রিক নীতির একটি সম্প্রসারণ। ইসরায়েলের প্রধান বিমানবন্দরে আবারও হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং একটি মার্কিন বিমানবাহী রণতরীতে হামলা চালানোর কথা জানিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, তারা একটি ফিলিস্তিন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করেছে। হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, অভিযানটি সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে।
তবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগে তারা তা প্রতিহত করেছে। এদিকে হুথিরা আরও জানিয়েছে তারা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান এবং বেশ কয়েকটি মার্কিন যুদ্ধ জাহাজে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করেছে, যদিও হুথিদের হামলায় কোনো ক্ষয়ক্ষতির খবর দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র। গাজা উপত্যকা জুড়ে হামাসের বিরুদ্ধে স্থল অভিযান শুরু করেছে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী। রবিবার তারা ফিলিস্তিনিদের গাজার রাফা শহরের একাংশ থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক মুখপাত্র অভিজয় আদুরাই বলেছেন, সেনাবাহিনী রাফার তাল আল সুলতান অঞ্চলে সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে হামলা শুরু করেছে। তিনি ফিলিস্তিনিদের বিপজ্জনক যুদ্ধক্ষেত্র ছেড়ে আরও উত্তরে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। মিশরের সীমান্তে অবস্থিত গাজা উপত্যকার রাফা শহরটি প্রায় 1 বছর আগে ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। এএফপির সংবাদদাতারা জানিয়েছেন, তাল আল সুলতান জেলায় ড্রোন থেকে একই বার্তা সম্বলিত লিফলেট ছুঁড়ে ফেলা হয়েছে। রবিবার ইসরায়েলি সামরিক বাহিনী ঘোষণা করেছে তারা গাজা উপত্যকার উত্তরে বেইত হানুনেও অভিযান পরিচালনা করছে। সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, অভিযানের সময় যুদ্ধবিমান হামাসের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এদিকে রবিবার হামাস এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিস এলাকার আল মাওয়াসিতে একটি তাঁবুর ওপর ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সালাহ আল বারদাউইল ও তার স্ত্রী নিহত হয়েছেন। উল্লেখ্য, চলতি বছর 19 জানুয়ারি হামাসের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করে ইসরায়েল। 1 মার্চ যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ শেষ হয়। নতুন করে যুদ্ধবিরতি চুক্তির আলোচনায় না গিয়ে ইসরায়েল হামাসকে ধ্বংস করার প্রতিশ্রুতি নিয়ে গত মঙ্গলবার গাজায় ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। পুনরায় হামলার আগে মার্চের শুরুতে ইসরায়েল যুদ্ধ বিধ্বস্ত গাজায় মানবিক সাহায্য প্রবেশে বাধা দেয়। ইসরায়েলি কর্তৃপক্ষ গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়, যাতে হামাস যুদ্ধবিরতি বাড়াতে ইসরায়েলের শর্ত মেনে নেয় এবং তাদের কাছে জিম্মি 58 জন ইসরায়েলি নাগরিককে মুক্তি দিতে বাধ্য হয়। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এক বিবৃতিতে গাজার বিভিন্ন স্থানে চালানো ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে। ইসরায়েলি দখলদার বাহিনীকে আর কোনো নৃশংসতা না চালাতে সতর্ক করেছে তারা। হামাস বলেছে, তেল সুলতান, সৌদি পাড়া এবং রাফার ব্যারাকস এলাকায় ফ্যাসিবাদী দখলদার বাহিনীর নৃশংস আক্রমণ, গোলাবর্ষণের মাধ্যমে 50,000-এরও বেশি নিরস্ত্র বেসামরিক নাগরিককে অবরুদ্ধ করা, খান ইউনিসে আল মাওয়াসিতে তাদের চলমান গোলাবর্ষণ এবং চিকিৎসা দলগুলিকে লক্ষ্য করে বর্বর হামলা নথিভুক্ত যুদ্ধাপরাধের অংশ। হামাস আরও বলেছে, ইসরায়েলি আক্রমণ গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে তাদের গণহত্যা নীতির অংশ, যা সমস্ত আইন, রীতিনীতি এবং আন্তর্জাতিক আইন, বিশেষ করে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের শামিল। হামাস গণহত্যা ও অপরাধের জন্য ইসরায়েলি বাহিনীকে সতর্ক করেছে। বিবৃতিতে বলা হয়েছে, আরব দেশ, জাতিসংঘ এবং বিশ্বের সকল শক্তিকে এই ভয়াবহ অপরাধ এবং গণহত্যা বন্ধ করার জন্য অবিলম্বে এবং গুরুতর পদক্ষেপ নিতে হবে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরও 12 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারীও রয়েছেন। ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় নিহতের সংখ্যা 50,000 ছাড়িয়েছে। সোমবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গাজার চিকিৎসা সূত্র জানিয়েছে, সোমবার ভোর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে 12 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতের মধ্যে খান ইউনিসে তাঁবুতে বোমা হামলায় নিহত 6 জন এবং দক্ষিণাঞ্চলীয় শহরের মাইন এলাকায় একটি বাড়িতে হামলায় নিহত 4 জনও রয়েছেন। এছাড়া মধ্য গাজার নুসৈরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় 2 জন নারীও নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় নিহতের সংখ্যা 50,000 ছাড়িয়ে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় রবিবার 23 মার্চ গাজায় মোট নিহতের সংখ্যা 50,021 জন এবং আহতের সংখ্যা 1,13,274 জনে পৌঁছেছে। দর্শক, আজ এই পর্যন্তই। শুভকামনা। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত বিসমিল্লাহির রহমানির রহিম। পহেলা জানুয়ারি 6 বছর পূর্তি হলো চেঞ্জ টিভির। গত 6 বছর ধরে
বাংলাদেশের আনাচে কানাচে থেকে এবং গুরুত্বপূর্ণ সকল খবর ইন্টারভিউজ নিয়ে আসছে আপনাদের সবার জন্য চেঞ্জ টিভি। আপনারা সবাই লক্ষ লক্ষ ফলোয়ার্স এতদিন ধরে ফলো করেছেন, চেঞ্জ টিভি আপনাদেরকে সঠিক বার্তাটা দিয়েছে। আমি আশা রাখি এরপরও বছরের পর বছর তারা এরকম সঠিক বার্তা দিয়ে যাবে এবং লক্ষ লক্ষ দিকে কোটি কোটি জনতা তাদের ফলোয়ার্স হবে। তাদেরকে সাধুবাদ জানাই। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।